চোখের উপরে পর্দা লাগিয়ে দিয়েছেন, কানে পর্দা, তারা কোরআনের কথা শুনবে না, হাদিসের কথা শুনবে না। চোখের উপরে পর্দা, তারা সত্যকে দেখবে না, কোরআন হাদিসের কথা দেখবে না, আল্লাহর সৃষ্টিকে তারা দেখবে না। সিলগালা হয়ে যাচ্ছে। কেন? আল্লাহ কেন সিল মারলেন? সূরা ইয়াসিনের শুরুতে দেখবেন, সেখানে বলা আছে ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালা, আমি তাদের গলার মধ্যে বেড়ি পরিয়ে দিয়েছি। বেড়ি কি লাগিয়ে দিয়েছি? বেড়ি। জেলখানায় বেড়ি পরায়, জানেন আপনারা? আমাকে চিনেন আপনারা? ছবি দেখেন না বেড়ি পরানো? এই মোটা মোটা বেড়ি পরানো, বুলেট জ্যাকেট, মাথায় হেলমেট, হ্যান্ডকাপ লাগানো, দেখেন নাই? দুনিয়ার সবচেয়ে বড় অপরাধী আমি। দীর্ঘ একটা যুগ পর্যন্ত কারাগার। জামিল রহমানিকে রাখা হয়েছে নির্জন কারাবাসে, একা। তো আল্লাহ বলছেন ওদেরকেও আল্লাহ বেরি পড়াবে, তবে এরকম বেরি না, ওই বেরি দেখা যায় না। হাসিনার গলায় কোনো বেরি দেখছেন আপনারা? দেখেন নাই, কিন্তু আল্লাহ তো বলছেন বেরি আছে। আমি ওদের গলার সঙ্গে বেরি পরিয়ে দিয়েছি, গলা পর্যন্ত বেরি, কোমর পর্যন্ত না। কোন পর্যন্ত? ওরা আমাদেরকে পড়াইছে কোমর পর্যন্ত, ওদেরকে পড়াইবে কোন পর্যন্ত? গলা পর্যন্ত। তারপর আল্লাহ বলছেন ফাহুম মুকমাহুন, একেবারে এই থুতনি পর্যন্ত। আযকান ফাহিয়া ইলাল আযকান ফাহুম মুকমাহুন, একেবারে থুতনি পর্যন্ত বেড়ি পড়াইয়া দেওয়া হবে। থুতনি পর্যন্ত বেড়ি পড়াইলে ঘাড় ঘুরাইতে পারবে? ঘুরাইতে হবে না, উপরে। এটা বুঝাইলেন যে ওরা অহংকারী, অহংকারের বেড়ি। পালায় না, পালাবো না, এই বেড়ি। আল্লাহ কোরআনে বলছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা, খবরদার জমিনে চলতে গিয়ে অহংকার করে চলো না। ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, তুমি এত জোরে জোরে পা মারছো জমিনে। অহংকারী বলে পা মারে, তুমি তো জমিন থেকে চিরে ফেলতে পারবে না, এত জোরে পদাঘাত করছো। মনে হয় যেন জমিনটা লাথি মেরে চিরে ফেলবে, না, তুমি জমিনকে চিরে ফেলতে পারবে না। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, তুমি এত ঘাড় উঁচু করে চলছো, তুমি পাহাড়ের উঁচু পর্যন্ত ছুঁইতে পারবে না। অহংকার আল্লাহর চাদর। অহংকার কার চাদর? আল কিবরিয়াউ রিদাই, অহংকার হচ্ছে আমার চাদর। যেই ব্যক্তি আমার চাদর ধরে টান দেয়, অহংকার করে, সে আল্লাহর চাদর ধরে টানা হেঁচড়া করে, আল্লাহ তাকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করে। এটাই বলছেন ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান, আমি তাদের গলায় বেড়ি পরিয়ে দিয়েছি, বেড়ি। ফাহিয়া ইলাল আযকান, এই বেড়ি একেবারে তাদের থুতনি পর্যন্ত। ফাহুম মুকমাহুন, এখন তারা ঘাড় উঁচু করে চলে। ইন্না জাআলনা বাইনা আইদিহিম সাদ্দান, এখন তারা তো সামনে দিকে দেখতে পায়, তাই না? সামনে প্রাচীর করে দিয়েছি। জেলখানায় আমাকে বরগুনাতে ছোট একটা রুমে রাখা হয়েছে, ওই রুমের সামনে ছোট একটা দরজা, তারপরে আবার প্রাচীর, এরপরে আবার ওই বিল্ডিং এর একটা বেড়া, ছোট্ট বিল্ডিং এর প্রাচীর, 3 প্রাচীরের ভিতরে। আল্লাহ তাআলা ওদেরকে বলছেন ওয়াজআলনা বাইনা আইদিহিম সাদ্দান, সামনে ওদের প্রাচীর,
তাদের পিছনেও প্রাচীর, কোনো রাস্তা খোলা থাকবে না। ফাহুম লা ইউমিনুন, আর তারা ঈমানের পথে ফিরে আসতে পারবে কেন? আল্লাহ তাআলা কেন সিলগালা করে দিবেন? কেন প্রাচীর লাগিয়ে দিবেন? কেন মোহর লাগিয়ে দিবেন? আল্লাহ বলছেন ফালাম্মা যাগু আযাগাল্লাহু কুলুবাহুম, ফালাম্মা যাগু আযাগাল্লাহু কুলুবাহুম, যখন তারা নিজেরা বক্র পথে চলেছে, বাঁকা পথে চলেছে, আযাগাল্লাহু কুলুবাহুম, আল্লাহ ওদের অন্তরটাকে আরো বাঁকা করে দিয়েছেন। বুঝা গেল দোষটাকে আল্লাহ। যারা আল্লাহর কোরআনকে পাওয়ার পরেও কোরআন থেকে হেদায়েত গ্রহণ করে না, যারা আল্লাহর নবীর হাদিস পাওয়ার পরেও যারা কোরআন হাদিস থেকে আলো গ্রহণ করে না, আল্লাহ বলছেন ফালাম্মা যাগু, যখন তারা বক্র পথে চলা শুরু করেছে, কোরআন হাদিসের রাস্তা বাদ দিয়ে যখন তারা ভিন্ন পথে চলা শুরু করেছে, আযাগাল্লাহু কুলুবাহুম, আল্লাহ তাদের অন্তরকে বাঁকা করে দিয়েছেন, সিলগালা করে দিয়েছেন। বোঝা গেল প্রতিটি শিশু জন্মগ্রহণ করে ফিতরাতের উপর, স্বচ্ছ একটা অন্তর কলব নিয়ে, পরিচ্ছন্ন কলব। এই পরিচ্ছন্ন কলব নিয়ে যারা আমার কাছে ফিরে আসতে পারবে তাদের জন্য আমার জান্নাত। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যারা তাদের কলবটাকে সালিম রাখতে পারবে, কলবটাকে সুস্থ রাখতে পারবে। বলে সুস্থ অসুস্থ কেমনে হয়? হ্যাঁ, দ্বিতীয় প্রকার কলব হচ্ছে আল কলবুল মারিদ, কলবুল রুগ্ন কলব, রোগাক্রান্ত কলব। এটা কেমনে হয়? আল্লাহ রাসূল বলেছেন আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ, জেনে রাখো মানুষের দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে, গোশতের টুকরা। ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। ওই গোশতের টুকরা যতদিন পর্যন্ত সুস্থ থাকে, ওই গোশতের টুকরা যতদিন পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, গোটা দেহ পরিষ্কার থাকে। আর যখন ওই গোশতটা নষ্ট হয়ে যায়, কালো হয়ে যায়, গোটা দেহটা নষ্ট হয়ে যায়, আলা ওয়া হিয়াল কলব, জেনে রাখো সেই জিনিসটার নাম কি? কলব। তার নাম কি? কলব। তো রুগ্ন কলব। মানুষ যখন একটা গুনাহ করে, কলবে একটা কালো দাগ পড়ে, তওবা করলে কালো দাগটা উঠে যায়। এইটার নাম হচ্ছে, এই পর্যায়ে যখন থাকে, গুনাহ করলে পরে মনের ভিতরে কষ্ট লাগে, মনে মনে খুব খারাপ লাগে, কেন কাজটা করলাম। এই পর্যায়ে থাকা অবস্থায় আপনার কলব, আপনার নফসের নাম হয় নফসে লাওয়ামা। কি নাম? নফসে লাওয়ামা। গুনাহ মানুষ করবে, গুনাহ হয়ে যাবে, কিন্তু সঙ্গে সঙ্গে সে তওবা করে, মনের ভিতরে থেকে নিজের উপরে তিরস্কার আসে, এটার নাম নফসে লাওয়ামা। কি নাম? আল্লাহ এটার প্রশংসা করেছেন, আল্লাহ এটার নামে কসম করেছেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। যেই নফস তোমাকে তিরস্কার করে, গুনাহ করলে পরে তোমাকে ভৎসনা করে, মনের থেকে বাধা আসে, কেন কাজটা করলাম, কি অন্যায় করে ফেলেছি, খুব কষ্ট লাগে, মনের থেকে তিরস্কার, নিজেকে নিজে তিরস্কার করে। এই পর্যায়ে যখন তাকে ফিরে আসে, দুইটা দিকে যেতে পারে। মনে তিরস্কার করে সে তওবা করেছে, এ পর্যায়ে থাকলে এক সময় তার নফসটা ভালোর দিকে যাবে। আর যদি গুনাহ করতে করতে আর এখন নিজের কাছে কোনো খারাপ লাগে না, তিরস্কার করে না,
তো বলা হয়েছে মুনাফিকের চরিত্র হচ্ছে এরকম, গুনাহ করলে সে কিছু মনে করে না, মাসি পড়ছে তারাই দেন। এই পর্যায়ে যখন আপনি যাবেন তাহলে বুঝবেন আপনি আর ইমানদারের মধ্যে নাই, ইমানদারের কাতার থেকে আপনি সরে গেছেন। যতক্ষণ পর্যন্ত মানুষ গুনাহ করে আবার তওবাও করে, রোগাক্রান্ত করে, একসময় ভালো হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু যদি রোগটা বাড়তে থাকে, নেফাক এসে যায়, তখন আস্তে আস্তে সে খাতামাল্লাহু আলা কুলুবিনে চলে যায়। আল্লাহ বলছেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, ওদের অন্তরে রোগ আছে, রোগ, আল্লাহ ওদের রোগটাকে আরো বৃদ্ধি করে দিয়েছেন। যারা এটাকে প্রশ্রয় দেয়, নেফাক থাকে, তাদের নেফাকটাকে আরো বৃদ্ধি করে দেন। এদের অন্তর এক সময় আল কলবুল মাখতুম, সিলগালা হয়ে যায়। আর যদি তওবা করে ফেলে, আল্লাহ বলছেন তখন তার অন্তরটা আস্তে আস্তে আল্লাহর দিকে স্থির হয়ে যায়। কি হয়ে যায়? স্থির হয়ে যায়। আল্লাহ এদের ডাক দিলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ। নফসে প্রথমটার নাম হচ্ছে নফসে আম্মারা। কি নাম? নফসে আম্মারা মানে হচ্ছে যে নফস মানুষকে গুনাহের দিকে উদ্বুদ্ধ করে, গুনাহ করতে উৎসাহিত করে, পাপ কাজের জন্য উৎসাহিত করে। এটার নাম কি? আর নফসুল আম্মারা, নফসে আম্মারা। কোরআনে আছে ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসু। নফসে আম্মারা, এই নফসে আম্মারা মানুষকে গুনাহের দিকে আকৃষ্ট করে। গুনাহ করে ফেললে নফসে লাওয়ামা তিরস্কার করে, তিরস্কার করতে করতে এক সময় গুনাহ থেকে ফিরিয়ে ফেলে। আর তখন তার নফসটা স্থির হয়ে যায় কার সঙ্গে? আল্লাহর সঙ্গে। কলব মানে কি? একটা আয়াত খুবই গুরুত্বপূর্ণ, খেয়াল করে বোঝার চেষ্টা করব। কলব মানে হচ্ছে পার্শ্ব পরিবর্তন করা। কলব মানে কি? পল্টি নেওয়া, ওলট পালট করা। আমাদের কলব কেন কলব বলা হয়?